সবাই খেয়াল করেন, থ্রি ডটে আসবেন, এখান থেকে মেনুতে আসবেন, মেনু থেকে পেজেস, পেজ থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখান থেকে যদি পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে এটা দিবেন, আর নাইলে কি পাবলিক পেজ। নেক্সট হচ্ছে গেট স্টার্টেড। এখন একটা নেম দেন, যেমন ডিজিটাল ক্রিয়েটর, গ্রাফিক ডিজাইনার, এতটুকু হবে। বায়ো এখন দিলেও দিতে পারেন, নাইলে অপশনাল পরে দিলেও চলবে। ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি। আমি কি অনেকগুলো পেজ কি ক্রিয়েট করে ফেলছি, এই জন্য আমাকে দিবে না। আরেকটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখ, তাহলে ক্যাটাগরি বায়ো এগুলো দিলেন। নেক্সট এখন এখানে দেখেন ফেজ হেলথ ফেয়ার, মানে এখানে কি একটা প্রগ্রেস বার আছে, এগুলো যত ফিল করবেন তত প্রগ্রেস বার কি বাড়বে। কারণ আমি আমার ওয়েবসাইটটি এখানে ফোন নাম্বার বাংলাদেশ করেন, বাংলাদেশ উপজেলা সন্দ্বীপ, জিপ কোড কত 4300, সন্দ্বীপের জিপ কোড কত 4300, জানেন তো এটা। তারপর হচ্ছে আওয়ার অ্যাভেলেবেল অলওয়েজ ওপেনে দিব। নেক্সট এখন এখানে কি অ্যাডেড প্রোফাইল পিকচার, অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি, ধরেন আপনি কি কি চাচ্ছেন, এখন মেসেজ চাচ্ছেন বা কল চাচ্ছেন, যে কোনো একটা কি ইয়ে করে দিতে পারবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন। যদি কোনো আপনার বিজনেস ই কমার্স হয় তাহলে বাই নাও, তারপর যে যদি মুভি বা সিরিজ হয় তাহলে ওয়াচ নাও এগুলা। তারপর হচ্ছে যদি ই কমার্স হয় তাহলে আবার এখানে আছে ভিউ শপ। আপনি যদি কোনো সার্ভে করেন তাহলে সাইন আপ, মানে আপনার যদি কোনো ইয়ে থাকে। আমি এটা রাখলাম। আবার যদি পিসি থেকে দেন তাহলে কিন্তু শুধু একটা অপশনই পাবেন, মানে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন। আবার মোবাইল থেকে গেলে দুটো অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন, একটা কল আর একটা মেসেঞ্জার বা যে কোনো একটা অ্যাড করতে পারবেন। নেক্সট এখান থেকে নেক্সট করবেন। যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করতেছেন অ্যাড করবেন, নাহলে কি স্কিপ। কাউকে ইনভাইট করা থাকলে ইনভাইট করবেন, নাহলে নেক্সট। তারপর হচ্ছে ফেজ নোটিফিকেশন, প্রোফাইলের ফেজের নোটিফিকেশন যাবে, এবং মার্কেটিং ইমেল অ্যাবাউট ইউর ফেজ, মানে আপনি যেটা সিলেক্ট করেন তাহলে এই ফেজটা যে ইমেলের আন্ডারে হবে, আপনার যে মেল অ্যাড করছেন বা আপনার আইডিতে যে মেল আছে না, ওই মেলে ইয়ে যাবে, বিভিন্ন ইয়েগুলো পাঠাবে, নোটিফিকেশন বা ইয়ে। এটা অন না করলে ভালো। যদি প্রফেশনাল কোনো বিজনেস বা কিছু হয় তাহলে অন করবেন, যদি মানে বেটার কিছু করার ইচ্ছে থাকে। নাহলে এটা অফ করবেন, কারণ এটা এই যে ইমেলে যান দেখবেন, এই যে আমার এখানে আইক্লাউডের, তারপর যে টিকটক, স্টিম, অনেকগুলো ফেসবুক, এগুলো কি অনেকগুলো কি শুধু অনবরত কি ওদের মার্কেটিং মেসেজগুলো পাঠাতে থাকে। এই তো পেজ ক্রিয়েট করা হয়ে গেছে।
ফেজ অ্যাক্সেস মানে হচ্ছে আপনি কাকে কাকে কি দিচ্ছেন, অ্যাক্সেস দিচ্ছেন, ঠিক আছে। যদি অন্য কাউকে অ্যাক্সেস দিচ্ছেন এখান থেকে অ্যাড নিউ, নেক্সট। যেমন আপনি কাউকে কি বলছে, সার্চ বাই নেম অর কি ইমেল দিলাম। এখন এখানে সবকিছু ঠিকঠাক আছে, বাট এখানে একটা ইয়ে দিচ্ছে দেখেন, অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল। যদি এটা দেন তাইলে উনি সবকিছু কি ফুল কন্ট্রোল পাই যাবে, আপনাকে চাইলে রিমুভ করতে পারবে। আর যদি এটা অফ করেন তাহলে সে কি ফুল কন্ট্রোল পাবে না, জাস্ট এগুলো পাবে, কন্টেন্ট ইয়ে আপলোড করতে পারবে, মেসেজ এন্ড কল দিতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি ইউজ করে অ্যাড সাবজেক্ট ইনসাইট এগুলো ইয়ে করতে পারবে, গিভ অ্যাক্সেস। এখন এখানে পাসওয়ার্ড সার্চ দিলাম, এই যে তাহলে আমার ওই আইডিতে একটা ইয়ে যাবে, ইনভিটেশন নোটিফিকেশন যাবে, ওখান থেকে অ্যাকসেপ্ট করলে তাইলে ফ্রি অ্যাক্সেস পাবে, আর না করলে 31 দিনের মধ্যে কি করবে, এক্সপায়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে ম্যানেজার, যদি কোনো কমিউনিটি ম্যানেজার থাকে তখন এটা আপাতত লাগবে না আপনাদের, দেখে যাই। তারপরে হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট করতে চাইলে পেজ রিকমেন্ডেশন, মেটা সুইট, এই যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা লিংক করার জন্য। ইনবক্সের একটা কাজ আছে, ওটা পরে দেখাবো। মোড়ে কি আছে, ইনবক্স এগুলো আছে। পেজ সেটআপে যান, সেটআপে সেম জিনিসগুলাই, ওয়েলকাম পোস্ট, এডিট থেকে এখান থেকে এডিট অ্যাবাউট ইউ। এখন এখানে এডিট করেন, যা করেন আপনার সার্ভিস এরিয়া, যদি কোনো সার্ভিস এরিয়া থাকে তাহলে সার্ভিস এরিয়া দিবেন, ইমেল এগুলোতে অ্যাড করছেন, যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে অ্যাড করবেন, ইনস্টাগ্রাম। ইউটিউবেতে কেন জানি কাজ করে না, টিকটক, লিঙ্কডিন আছে, পিন্টারেস্ট, ওয়েবসাইট। যদি আপনার অন্য কোনো আরেকটা ওয়েবসাইট থাকে, একাধিক ওয়েবসাইট থাকলে এখানে লিঙ্ক করবেন। যেমন ধরুন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, এটাও লিঙ্ক করবেন। আপনার যদি কোনো পোর্টফোলিও যেমন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আছে ওটা লিঙ্ক করে দিবেন, এখানে ওয়েবসাইটে যাবেন, এটা শেয়ার সেখান থেকে সেভ দিয়ে দেন। তো যে অ্যাড প্রাইস রেঞ্জ, যদি কোনো প্রাইস রেঞ্জ থাকে অ্যাড করবেন, অ্যাড সার্ভিস কি কি সার্ভিস দেন এগুলো অ্যাড করবেন, ল্যাঙ্গুয়েজ যদি অ্যাড করতেছেন অ্যাড করবেন, জেন্ডার স্পেসিফাই করা লাগবে না। যে প্রাইভেসি, ওয়ার্ক আপনি কি মানে এট ওয়ার্ক এগুলো দিবেন, লিভ ইন, যদি রেন্ট দিতে চান দিবেন। যদি অন্য কোনো সিটিতে মুভ করেন তা আবার অ্যাড সিটিতে আবার ইয়ে করতে পারবেন। ফ্যামিলি মেম্বার এগুলো অ্যাড করবেন। অ্যাবাউট ইউ, এই যে অ্যাবাউট ইউর মধ্যে আপনারা যে ডেসক্রিপশনটা রেডি করছেন না, লং ডেসক্রিপশন, ওটা অ্যাবাউট ইউর মধ্যে বসে, এখানে আদার নিকনেম এগুলো লেখা লাগবে। শেষ আপাতত, মানে এতটুকু সেটআপ আপাতত শেষ। আরো মেটা সুইটসে আরো অনেক কাজ আছে, দেখি সেটিংসে আর কিছু কাজ ইয়ে করা যায় কিনা দেখি। স্টোরি, স্পেস সেটআপ, ডিফল্ট, এটা এগুলো সবগুলো অন থাকবে। ডিফল্ট যা থাকে ওগুলো রাখাই ভালো। হু ক্যান পোস্ট অন ইউর ফেস, আপনার ফেজে কে পোস্ট করতে পারেন? কেউ না। আপনি চাইবেন আপনার ফেজে অন্য কেউ পোস্ট করুক না। তাহলে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট, এটা এভরিওয়ান রাখবেন, মানে অন্য কেউ যদি ইয়ে করে, অন্য প্রোফাইলগুলো আপনি শেয়ার দিলে বা ইয়ে দিলে এখানে শো করবে কিনা।
share your post, review, tagging, who can post and everyone tag করতে পারবে রিভিউ। আমাদেরকে প্রোফাইলে অনেক সময় ট্যাগ করলে প্রোফাইলে অটোমেটিকলি পাবলিশ হয়ে যায় না, এই দুটো অপশন রিভিউ দুটো অন করে রাখলে আর অটোমেটিকলি হবে না যতক্ষণ আপনি অ্যাপ্রুভ করবেন। বুঝেছে? এখান থেকে মেটা সুইটসে যাবেন, সরাসরি মেটা সুইটসে গেলে হয় বা এখান থেকে ইনবক্স যেটা ছিল ওটাতে গেলেও হয়। এই যে এখানে যে ইনবক্স যেটা ছিল একই কথা, মেটা সুইটস থেকেও আপনি ইনবক্সে যেতে পারবেন, এখান থেকেও সরাসরি কি ইনবক্স। এখানে মেটা সুইটসে ধর নোটিফিকেশন আছে, প্ল্যানার আছে, আপনি কোন দিক কি প্ল্যান করেন। প্ল্যানার মানে হচ্ছে শিডিউল করা, আপনি কিছু পোস্ট রেডি করে শিডিউল করে রাখছেন যে এই তারিখে এটা হবে, এই তারিখে এটা, এই তারিখে এটা। ইনবক্স মনিটাইজেশন যদি করেন, মনিটাইজেশনের ইয়েটা প্যানেলটা মানে ইনবক্সেরটাই দেখাই। আমরা বিভিন্ন ফেজে ঢুকলে দেখি না অটোমেটিকলি মেসেজ দিয়ে রিপ্লাই দিই, দেখি না। এটা হচ্ছে এখান থেকেই যে অটোমেশন, অটোমেশনে ক্লিক করবেন। হ্যাঁ আগে করা যায় তো, এখান থেকে ক্রিয়েট অটোমেশন করতে পারবেন বা এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই মানে যেটা আমি একটা হাই দিলে অটোমেটিকলি সে আমাকে কি করবে, একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে। হ্যাঁ ফেজও আছে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, মানে আপনি দেখবেন নিচে কিছু কোয়েশ্চেন অটোমেটিকলি থাকে, আপনি ক্লিক করলে কোয়েশ্চেনটা যায় আবার ব্যাক একটা কি রিপ্লাই চলে আসে। তারপর হচ্ছে অ্যাওএমএস, তারপর হচ্ছে আইডেন্টিফাই কাস্টম কিওয়ার্ড। কাস্টম কিওয়ার্ড হচ্ছে ধরেন আপনি দিলেন যে হ্যালো, কাস্টম কিওয়ার্ড দিবেন যে হ্যালো, এই হ্যালো রিপ্লাই হবে হাই। কেউ যদি আপনার কোনো মেসেজ হ্যালো দেয় তাহলে ওটা রিপ্লাই অটোমেটিকলি কি আসবে, হাই আসবে। তারপর যেদিকে আরও আছে কন্ট্যাক্ট ইনফো, আওয়ার, লোকেশন, আর হচ্ছে কমেন্ট টু মেসেজ, এগুলো অনেকগুলো। বেশিরভাগ এত কিছু লাগে না, বেশিরভাগ ইউজ করা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আর ফ্রিকোয়েন্টলি আস্ক, এই দুইটা। তাহলে ফ্রিকোয়েন্টলিটা দিয়ে শুরু করি। এই যে এটা এখন এটা শুধু কি মেসেঞ্জারে শো করবে, আর এখানে একটা ইয়ে করবে, এই যে হাই দেওয়ার পরে যে কমাটা আছে না, এটার আগে একটা ইয়েস অ্যাড করবেন, এই যে ফার্স্ট নেম, তারপর হচ্ছে ফুল নেম দিবেন। তখন কি হবে, এই যে উপরে মানে যেই আসবে মেসেজ দেওয়ার জন্য, মানে মেসেজ দিবে তাকে কি এটা পুরো নাম দিয়ে একটা কি মেসেজ যাবে, তোমার নামটা শো করবে আর কি, যেমন হাই এমপি শো আর কি। যদি আমি এটা কেটে দিয়ে এখানে ইয়ে দিই, শুধু ফার্স্ট নেম দিই, তাহলে শুধু ফার্স্ট নেম আসবে, হাই এমপি শো করবে। বুঝতে পারছি? তাহলে কি দিবেন, ফুল নেম। আর এটা যদি কাস্টমাইজ করতে চান করবেন আপনাদের ইচ্ছা মতো, বাংলা দিলে বাংলা, ইংলিশ দিয়ে রাখলে ইংলিশ, যাই রাখেন সেভ চেঞ্জ দিয়ে দিবেন। Last question bro, এইটা দিই থেকে ধরেন সেকশন মেসেজ ধরে দিবেন। কোয়েশ্চেন 1 ধরুন আমরা কি দিব, এরর বললো না যে। তারপরে এখানে কিছু আপনি ধরেন ইয়ে দিয়ে দিলেন, একটা আপনার যে ইয়ে ছিল বিহেন্স পোর্টফোলিও ছিল, বা আপনার আমি আপাতত ওয়েবসাইটে লিংক দিয়ে দিচ্ছি। লেখেন
তারপরে এখানে চাইলে আপনি মিডিয়া অ্যাড করবেন। তারপর যদি বাটন অ্যাড করতে চান তাহলে বাটন অ্যাড করেন। পোর্টফোলিও দিলাম। another question add করেন। আদার্স অন্য কিছু থাকলে অন্য কিছু এখানে বসাই দিবেন বা লোকেশন এখানে বসাই দিবেন, সেভ দিয়ে দিবেন। তারপরে এখানে এটা দিলে এটার ইন্টারফেস আবার কি আলাদাভাবে আসবে। কাস্টম কিওয়ার্ডটা একটু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন এন্টার নেম, এই কিওয়ার্ডটার কি নেম দিবেন। তাহলে এখানে কি লিখছে অ্যাড আপ টু 5 কিওয়ার্ড, ধরুন আমি কি দিলাম 5 হ্যালো গাইস ডিজাইন এগুলো থাকলে আপনি কি ধরেন আমি আগেরটার থেকে একটা ইয়ে করে দিই। মিডিয়া আর বাটন একটা ইয়ে করে অ্যাড করে দিতে পারেন। এটা আপাতত শেষ। এখন আরেকটা সেটিং রয়ে গেছে, সেটা হচ্ছে আমার এখানে উপরে ইউআরএল কি চেঞ্জ হয়েছে, তার মানে কি আমাদের কি একটা ইউজার নেম কি সেট করতে হবে, তাই না? এখান থেকে ভিউ নেম পেজ অ্যাক্সেস নেমে এখানে ক্লিক করলে ইউজার নেম আছে, সেভ দিয়ে দিবেন। এখন যদি আমার পেজে যাই, হয়েছে চেঞ্জ হয়েছে,
একটু এর আগে কেমন লাগতেছিল আর এখন কেমন লাগতেছে কিওয়ার্ড? হুম, সেটিংস, পেজ সেটআপ, তারপর এখান থেকে পেজ অ্যাক্সেস, ওই সেম ওটাই, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশনটা অনেক জরুরি। যদি কোনো ভায়োলেশন থাকে এখানে নো রিকমেন্ডেবল লেখা থাকবে বা নো রিকমেন্ডেশন লেখা থাকবে, যদি নো হয়ে যায় তখন কিন্তু আপনার পেজটা গ্রো করবে না। এখানে সবসময় রিকমেন্ডেবল থাকতে হবে। এই যে দেখেন অটোমেটিকলি আমার এখানে কি আসছে, একটা মেসেজ দিয়ে দিছে কিনা, দেখি হাই দিলে যায় কিনা। এই যে হাই দিছি, আমার এখানে কি ছিল খেয়াল করেন, দেখছেন অটোমেশন একটা ক্রিয়েট করছিলাম না কিওয়ার্ড দিয়ে। আমার এই 5টা কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা যদি কোনো মেসেজে থাকে অটোমেটিকলি কি এটা রিপ্লাই দিয়ে দিবি।